তো আমি তো জানতামই না যে পাউরুটি বানানোর প্রসেসটা এতটা দীর্ঘমেয়াদী। তো রাত্রিবাস আমার এখানেই হবে, তবে রাত্রির বেশ কিছুটা সময় দাদাদের সাথে কাটবে। তবে এখন আপাতত একটু ব্রেক নিচ্ছি। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, প্রচণ্ড গরম ভেতরটা। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? এটা এটা কি একটু দেখান দেখি আমাকে। এটা হচ্ছে ইস্ট, তাই তো? আচ্ছা, এটা দিলে কি হয় দাদা? এসব ময়দা কি পা দিয়ে মাখা হবে নাকি? আজকে কত রাত পর্যন্ত কাজ চলবে? 2 বেজে যাবে। 2 বেজে যাবে। মিস্ত্রি দাদার এখন রেলগাড়ি ছুটছে, এই দেখুন। তারপরে পরে 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 যে যে কষ্ট বোঝা গেল, প্রচুর কষ্ট আছে। দাদা, আমার ভিউয়ার্সদের একটা গুড মর্নিং বলে দিন। গুড মর্নিং। আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট বেকারি কারখানার সামনে। আর পেছনে দেখতেই পাচ্ছেন সারি সারি জ্বালানি কাঠের স্তূপ করা রয়েছে। তো চলুন এখন কারখানার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা দারুণ রকমের ব্যস্ততা। এখানে সবাই যে যার মতো করে একটা আইটেমে সম্ভবত কাজ করছে। ভাইদের সঙ্গে কথা বললাম, এখন ওদের বিস্কিটের টিম কাজ করছে পুরোটাতে। তো এদের কাজ করা হয়ে গেলে সন্ধ্যে থেকে পাউরুটি তৈরির কাজ আবার শুরু হবে। তো আমাকে তো অপেক্ষা করতেই হবে। এটা কি বিস্কিট তৈরি হচ্ছে? এটা খাড়ি বিস্কুট। এটা খাড়ি বিস্কিট তৈরি হচ্ছে। ভাইরা এখানে কতদিন কাজ করছো? 13 বছর। 13 বছর। আর ওই ভাই? 6 বছর। তুমি কতদিন? 9 বছর। এখানেই কাজ করছো? এখানেই? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। আর এই ভাইয়ের বাড়ি? বর্ধমান। কাছাকাছি নাকি? সব একসাথে। ও, তার মানে একই জায়গার তোমরা এখানে এসে কাজ করছো। সপ্তাহে কতদিন ছুটি থাকে তোমাদের? একদিন। একদিন। কি বার? রবিবার। রবিবার। মানে রবিবার তাহলে টোটাল পুরো কাজই বন্ধ থাকে নাকি? আর এখানেই থাকো আর এখানেই খাওয়া দাওয়া সব কিছু? কোম্পানি। এটা কি বিস্কিট ভাই? আচ্ছা, এটা আমুল বিস্কিট। এখানে 4 জন ভাই কাজ করছে। তো সকাল কটা থেকে এখন কাজ চলছে? সকাল 10টা। 10টা থেকে। এই যে কাগজটা যখন ফিট করে বিস্কিটটা প্যাকেট হয়ে যাবে, তখন বলছে যে নুঙ্গি বিস্কুট। মানে এই বিস্কিটটাতে এটা হচ্ছে ওর প্যান্ট, তাই তো? এই সাদা কাগজটা হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটাকে যখন এটা প্যাকেটিং হয়ে যাবে। এটার নাম হয়ে যাচ্ছে লুঙ্গি বিস্কিট। হ্যাঁ। এগুলো বেকারির অন্দরমহলে না এলে আপনারা কখনোই জানতে পারবেন না এইসব বিস্কিটের নানা রকমের নাম। খুবই সুন্দর খেতে, যেমন নরম তেমনি হালকা মিষ্টি। বাদাম রয়েছে, সুজি রয়েছে, খুবই সুন্দর একটা টেক্সচার, দারুণ খেতে। এটা কি ময়দা নামানো হচ্ছে নাকি? হ্যাঁ, ময়দা নামানো হচ্ছে। এখানে সব ময়দার বস্তা রাখা হচ্ছে। দাদা, এসব ময়দা কি পা দিয়ে মাখা হবে নাকি? না না, এগুলো ভুল ভাল শুনছেন। এগুলো সব হাতে মাখানো হয়নি, মেশিনে মাখানো হয়। হাতে গামলাও আছে, একটা মেশিনে মাখানো হয়। আচ্ছা, এই যে মেশিন, তাহলে সব ওই মেশিনেই সব মাখায়। পাউরুটি কোনোদিন পা দিয়ে মাখানো হয়নি। কিন্তু সবাই জানে পাউরুটি পা দিয়ে মাখানো হয়। না, পা দিয়ে হয়নি। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা ইস্ট। আচ্ছা, এটা ইস্ট। হ্যাঁ, ইস্ট দেওয়া আছে। আচ্ছা, এটা দিলে কি হয় পাউরুটিতে? ফুলবে। আচ্ছা আচ্ছা, এটা কি ময়দার সঙ্গেই মাখিয়ে দেন? ময়দার সঙ্গে পাইল হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা এরকম যে মানে ডো হয়ে আছে, এটা কি মানে ভেঙে দিতে হবে? গুঁড়া করে দিবা। একটা গুঁড়ো করে দেখান দেখি, মানে এইভাবে। আচ্ছা, এইভাবে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আর কি। বাহ। এইগুলোতে কি রয়েছে? চিনি আর নুন। এখন এটা কি দিচ্ছেন? এটা স্যাকারিন। স্যাকারিন দেওয়া হচ্ছে। এটা এখন কি যাচ্ছে? এটা একটা মশলা। কি মশলা এটা? এটা আছে রুটির মশলা। এর গ্লুটিন। গ্লুটিন। গ্লুটিন দেওয়া হচ্ছে। গ্লুটিন দেওয়া হচ্ছে। গ্লুটিন দেওয়া। ভ্যানিলা পাউডার দিচ্ছেন? হ্যাঁ, ভ্যানিলা পাউডার। এবারে ক্যালসিয়াম পাউডার দেওয়া হচ্ছে। আমি এই যে দাঁড়িয়ে আছি, একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, কিন্তু ওইটা কি ভ্যানিলার গন্ধ? এটা ভ্যানিলা পাউডার গন্ধ। এইটা মিষ্টি গন্ধটা এই যে ভ্যানিলা পাউডার গন্ধ। শুনুন, দারুণ সেন্ট। এবার কি দেওয়া সব? এবার দেবা শেষ সব কিছু দিয়ে রাখতে হয়। আসবো, জল ঢালবো, তারপরে মাখাবো। দাদা, এই যে জ্বালানি কাঠ এখানে জ্বলছে, এটা মানে মানে এর ভেতরেই কি মানে বেকিং এ দিয়ে দেওয়া হবে, না এর ব্যাপারটা কি একটু না, বলুন না। এগুলো পুড়ে ছাই হয়ে যাবে।
পুরো কয়লা হয়ে যাবে এগুলো। পুরো কয়লা হয়ে যাবে, দিয়ে তারপর তারপরে ওই বাড়া হাতা দিয়ে করে টেনে বের করে দেওয়া হবে, দিয়ে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দেওয়া হবে। পরিষ্কার দেওয়ার পরে হিট চেক করে তারপরে মাল ঢোকানো হয়। হিটটা কিভাবে চেক করবেন? কাগজ দিয়ে চেক করা হয়। কাগজ দিয়ে? বেশি হিট থাকলে আবার ওই সঙ্গে কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে কাগজ। আচ্ছা, তখন তার মানে ওটা খুব বেশি হিট। হ্যাঁ। এখন এইগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা। এটা কি দিচ্ছেন? স্যাকারিন? একটা সেন্ট দিচ্ছেন তো? দিয়ে দেওয়া হচ্ছে ইস্ট। এই যা 50 কেজির বস্তা না? পুরো ময়দা দিয়ে দেওয়া হয়েছে মিক্সচার মেশিনে। মেশিন চলা শুরু হয়ে গেল। এখন ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে কত রাত পর্যন্ত কাজ চলবে? আজকে 2টো বেজে যাবে। 2টো বেজে যাবে? আজকে কি কারিগর কম রয়েছে? হ্যাঁ, আজকে 4 জন আছে। আজকে 4 জন কাজ করছেন। এইটাকে কি বলে? এটা মন্ড, ময়দার? এটা ময়দা, মন্ডপ নয়, এটা হচ্ছে এটাকে খামি বলা হয়। ওরে বাপ, প্রচুর ভার, হ্যাঁ প্রচুর মেহনত করতে হচ্ছে তো। হ্যাঁ। এই যে এটার কাজ করছেন, এটা কি পাউরুটির? কোয়াটার রুটি, কোয়াটার। কত গ্রাম করে ওজন থাকে? এটা 100 গ্রাম। 100 গ্রাম কোয়াটার রুটি। এই পাউরুটি সব সময় এই রাত্রিবেলাতেই তৈরি হয় নাকি? হ্যাঁ, প্রত্যেক সময় রাত্রে তৈরি হয়। পুরো পাউরুটি বানানোর যে প্রসেস, এর মধ্যে সব থেকে কঠিন মানে কাজটা কোনটা? এই মাল সেঁকা, ওই যে ভাটিতে মাল সেঁকা, ওইটা রিক্স, প্রচুর রিক্সে কাজ করতে হয়। হ্যাঁ, একটু বেশি হলে, হাউসফুল হলে, যখন মালটা বেশি বড় হয়ে যাবে তো খুব সাবধানে ঢুকিতে হবে। শীতকালে আরাম আমাদের কাজ করে। শীতকালে খুব আরাম না? হ্যাঁ, গরমকালে প্রচুর। গরমকালে হ্যাঁ, এখন ফ্যানও চালিবা যাবে নি, চারদিকে মাল আছে, মাল বাড়ি গেলে আবার ফ্যান চালিবা হবে। এই লাইনে আমার মিনিমাম 40 বছর আরো কাজ হয়। 40 বছর। আগে কোথায় কাজ শিখেছেন? এইখানে সব, এখানে? এইখানে প্রথম থেকে। এখানে প্রথম থেকে। আপনার এখন বয়স কত? আমার ওই 55 বছর বয়স। ছোটবেলায় মানে এই প্রফেশনে বা এই কারিগর হিসেবে কাজ করছেন, হ্যাঁ। ছোটবেলাতে কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটবেলাতে তো প্রথমে তো রুটি খাবার তোরে নেশায় ঢুকে গেছিলাম। পাউরুটি খাওয়ার নেশাতে হ্যাঁ এখানে চলে এসেছিলেন। হ্যাঁ, তারপরে পরে যে কষ্ট বোঝা গেল, প্রচুর কষ্ট আছে যে কাজ করতে। এখন বর্তমানে মানে পেশায় পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো কাজ করে পেশায় হয়েছে। আমার সামনে একটা বড় ওভেন আমি দেখতে পাচ্ছি। অলরেডি ওভেনটা ঘুরছে, এবারে বেরোবে। ওরে বাবা, এ তো মানুষ সেদ্ধ হয়ে যাবে পুরো। প্রচুর হিট তো, একদম ট্রে সমেত টেনে বের করে দিচ্ছেন। এই দেখুন, ট্রে সমেত বেরিয়ে গেছে পুরো। দেখুন, 1 পাউন্ড পাউরুটি এখনো যথেষ্ট গরম রয়েছে। এই দেখুন, সুন্দর পাউরুটি কাটা হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা প্লেট রয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে, অসাধারণ, দারুণ দারুণ দারুণ, একদম স্পঞ্জি সুন্দর পাউরুটি। আর এখানে পাকড়ে রাখা হয়েছে। এরপরে এই টিফিন কেক, খুবই ভালো খেতে, কম মিষ্টি, ভালো লাগছে। আর 5 রকমের পাউরুটি এখানে বানানো হয়। যেমন কি কি? কোয়াটার, বোন, রোল, ক্রিম, স্লাইস। দাদা, এগুলো হচ্ছে কি? পাউরুটির ডাইস, এগুলো ঘি দেওয়া হচ্ছে, এগুলো না হলে এগুলো ছাড়বেই না।
কোয়াটার পাউরুটির ডাইসগুলো সব এখানে রেডি হয়ে গেছে। আস্তে আস্তে এরপরে এটা আবার ভাটিখানায় আবার ঢুকে যাবে। এখন হচ্ছে এই কাগজটা দিচ্ছেন, এটা কি হিট চেক হবে তাই তো? হিট চেক করা হবে। এই কোয়াটার পাউরুটিগুলো এখন বেকিং এর জন্য রেডি হয়ে গেছে, আস্তে আস্তে করে ভাটিখানায় ঢুকে যাচ্ছে। এরপরে এটা মিনিট 20 থাকবে না, মিনিট 20-25 পরে একদম রেডি হয়ে যাবে। ভেতরের একদম অবস্থাটা দেখুন, সার দিয়ে পাউরুটি বেক করা হচ্ছে। সম্ভবত এই ফাঁকা জায়গাটাকে বন্ধ করে দেওয়া হবে। তো ভিডিওটা বানাতে যখন আমি এসেছিলাম তখন বিকেল 4টে বা 5টা এরকম বেজেছিল। তো আমি তো জানতামই না যে পাউরুটি বানানোর প্রসেসটা এতটা দীর্ঘমেয়াদী। তো দাদাদের সাথে কথা বলে জানলাম 12টা বা 1টা বেজেই যাবে। তো রাত্রিবাস আমার এখানেই হবে, তবে রাত্রির বেশ কিছুটা সময় দাদাদের সাথে কাটবে। একধার থেকে এখন পাউরুটি বেরোতে শুরু করেছে ভাটিখানার ভেতর থেকে। একটার পর একটা পাউরুটির ট্রে বেরিয়ে আসছে, আর এই ভাই এখান থেকে নিয়ে গিয়ে ওই পাশে রাখছেন। রাত 12টা, এই স্পিডটা দেখুন কারিগরদের। মিস্ত্রি দাদার এখন রেলগাড়ি ছুটছে, এই দেখুন স্পিডটা দেখুন, শুধু স্পিড। পাউরুটিগুলো একে অপরের সঙ্গে দিব্যি লেগে আছে। এখন বলছে একটু ঠান্ডা হলে অটোমেটিকই এগুলো সব ছেড়ে যাবে। এবার কোয়াটার পাউরুটির পলিশিং চলছে, একটু তেল তেলে ভাব নিয়ে আসার জন্য, গ্লেজ আনার জন্য একটু পলিশিং হচ্ছে। পাউরুটিকে পালিশ করার পরে আবার ঢেকে দেওয়া হচ্ছে নরম হওয়ার জন্য। এই ওপরের অংশটা এটা নরম হবে বলে, তাই তো? এখন দেখতে পাচ্ছি ডাইস থেকে পাউরুটিগুলোকে একে একে বের করে দেওয়া হচ্ছে। একেবারে গরম, সফট আর নরম। হ্যাঁ, এই দেখুন আস্তে 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 স্পঞ্জি। আবার দেখুন কোয়াটার পাউরুটি এখন প্যাকেজিং করা শুরু হয়ে গেছে। এই পাউরুটি কাল সকালে আবার লাইনম্যানের হাত দিয়ে বাজার, সেখান থেকে আমাদের ব্রেকফাস্টের টেবিলে চলে যাবে। পাউরুটি এখন রেডি বাজারে যাওয়ার জন্য। আর কারিগর বন্ধুদের সাথে আজকে বেশ খানিকটা সময় আমি কাটালাম। একটু কষ্ট হলেও খুবই ভালো লেগেছে, অনেক কিছু দেখলাম। দাদা ভাইরা আমাদেরকে সুন্দর করে দেখিয়েছে। দাদা ভাইদের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। শুভ সকাল পূর্ব মেদিনীপুর থেকে। এখন ঘড়িতে সকাল 5টা 46 বাজে। আর গতকাল রাত্রে আপনাদেরকে দেখিয়েছি বেকারির ভেতরকার কর্মীদের ব্যস্ততা, আর আজকে সকালে রয়েছে বাইরে হওয়ার ব্যস্ততা রয়েছে। দেখুন সবাইকে দেখতে পাচ্ছেন, ইনারা সবাই লাইনম্যান। ইনাদের হাত ধরেই গতকালের সেই বানানো পাউরুটি, বিস্কিট ও আরও অনেক বেকারি প্রোডাক্ট আমাদের বাড়ির দরজায় পৌঁছে যাবে। আর ইনি হচ্ছেন নিতাই বাবু, এখানকার ম্যানেজার। সকাল সকাল উঠে পড়তে হয়। কটার সময় উঠেছো আজকে? 5টায়। দাদাদের কোথায় কোথায় কোন কোন হাটে নিয়ে যান এই সমস্ত প্রোডাক্ট? ইটাবেড়িয়া। আর এ দাদা? সবং। ইটাবেড়িয়া, সবং, গোয়ালদা, পটাশপুর, মংলামড়ো, চিস্তিপুর, পাশাপাশি অনেক জায়গাতেই এখানকার প্রোডাক্ট চলে যায়। আর এই যে দাদা বসে আছেন, এই সংস্থার প্রতিষ্ঠাতা। বহু বছর ধরে তিনি এই সংস্থা চালাচ্ছেন। দাদা আমার ভিউয়ার্সদের একটা গুড মর্নিং বলে দিন। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং মর্নিং। ভিউয়ার্সদের তরফ থেকে আপনাকেও প্রত্যহ 4টে থেকে সকাল 8টা 9টা পর্যন্ত এই কর্মব্যস্ততা এখানে চোখে পড়ার মতো। 10টা। আর এই দাদার বড় দাদা হচ্ছেন ইনি, যিনি দাঁড়িয়ে আছেন। এখন উনি মাল চেক করতে খুব ব্যস্ত। কে কত মাল নিচ্ছে না নিচ্ছে তার হিসেব, সেই মতো পেমেন্ট, সমস্ত কিছু।
এই সাইকেলের চাকার মতোই পাউরুটিকে কেন্দ্র করে ঘুরতে থাকে অনেক মানুষের জীবন জীবিকা রুজি রুটি। আমরা শুধু খাই, আর এই প্রতিদিনের সাধারণ দৃশ্যের পেছনে রয়েছে অনেক মানুষের পরিশ্রম, রয়েছে অনেক অজানা গল্প। তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি পারেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।